এক সপ্তাহ আমি বাড়িতে যাব, আবার আসব, আসার পর আপনার রায় আপনি কার্যকর করবেন। মুসলমান বলেন, একজন ফাঁসির কাস্টে রায় হয়ে গেছে, এরকম লোককে কি ছেড়ে দেওয়া যাবে? যাবে? লোকটি বলতেছে, হুজুর একটা সপ্তাহ আমাকে সময় দেন, আমি বাড়িতে যাব, আমার কাছে যারা আমানত রেখেছে এই আমানতটা ফিরে দিয়া বিবি স্ত্রী বাল বাচ্চা যারা আছে তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসবো। এটা কি তাই সম্ভব? কথা বলেন, সম্ভব? ছেড়ে দিলে আর আসবে? আমার ভাইরা, কিন্তু এই লোকটি ইনয় বিনয় করতেছে। ওমর বলতেছেন, হ্যাঁ তোমাকে ছেড়ে দিতে পারি, তবে তোমার জায়গায় কেউ যদি একজন জিম্মাদার থাকে, তুমি না আসলে তাকে ফাঁসি কার্যকর করা হবে। এর নাম হলো ইসলাম। বলেন তো কেউ বোকা আছে যে ভিন দেশিকে বাড়িতে পাঠায় দিয়ে তার জিম্মা হবে? এরকম কেউ বোকা আছে? আছে নাকি? আপনারা কেউ হতেন? কেউ নাই। দীর্ঘক্ষণ দেখা হলো, এবার আর কেউ নাই। একজন দাঁড়িয়ে গেলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারি দাঁড়ায় গেছে, লাব্বাইক আমিরুল মুমিনিন, এই লোকটাকে বাড়িতে পাঠায় দেন, এই লোকটার জায়গা আমি জিম্মাদার থাকবো। বাইরা আমার, আবু যর গিফারির আত্মীয় স্বজন বলতেছে, কামটা করে কি? এই লোক যদি একবার ছাড়া পাওয়া যায়, এ লোক তো আর ফিরে আসবে না। আবু যর গিফারির ফাঁসির রায় তার উপর কার্যকর হয়ে যাবে। আবু যর গিফারি বললেন, আমার মন বলতেছে যে লোক আমানত ফিরিয়ে দিতে চায়, এই লোকটি মিথ্যা বলতে পারে না। যা হয় হবে, লোকটি চলে যাক, ওর জায়গায় আমি নিজেই জিম্মাদার। আমার এক মায়ের 5টি সন্তান, একজন ধনী হয়ে গেছে, টাকা পয়সা বেশি হয়েছে। ওই সন্তান মাকে এসে বলতেছে, মা আমি তোমার বুকের দুধ 2 বছর দুধ খাওয়াইছো, এই দুধের ঋণ পরিশোধ করে দিতে চাই। বলেন তো, মায়ের বুকের দুধের ঋণ পরিশোধ করা যাবে? যাবে? ছেলে বলতেছে, মা গো আমার তো কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আমার কোনো কিছু অভাব নাই, তুমি কি চাও আমি তোমাকে তাই দেবো, কিন্তু তোমার বুকের দুধ যে খেয়েছে ঋণ পরিশোধ করে তারপর আমি মরতে চাই। বলেন তো, আসমান জমিন সবকিছু যদি দেয়, মায়ের বুকের দুধের ঋণ পরিশোধ হবে? মা আফসোস করে বলতেছে, বাবা তুমি কি আমার বুকের দুধের ঋণ শোধ করবা? ছেলেটি বলতেছে, হ্যাঁ মা, বলো তুমি কি চাও? মা বলতেছে, বাবা সামনে বৃহস্পতিবারে হাট, এই হাটে যাবা, সুন্দর একটা সবজি কলা তুমি নিয়ে আসবা। ছেলে বলল, এটা তো ব্যাপারই না, একটা সবজি কলা মাত্র হাটে গেলেই পাবো। ছেলে হাটে যায়, সুন্দর চেহারা শুরু থেকে একটা সবজি কলা কেনে। সবজি কলা কেনার পর বাড়িতে আসলে এসে ডাক দেয়, মা গো এই যে তোমার সবজি কলা আমি এনেছি, নাও। মা বলে, বাবা আব্দুল্লাহ সবজি কলা আমি এখন নেব না, যখন আমি চাই তখন তুমি দেবা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? বলে, আমার শর্ত হলো তুমি যখন ঘুমাতে যাবা সবজি কলাটা তুমি ঝুলায় নিবা, ছিলায়া কলাটা ঘুমানোর পূর্বে তুমি কলাটা তোমার বুকের উপর রাখবা, বুকের উপর রাখা দিয়া তুমি ঘুমায়া যাবা। ছেলে বলতেছে, এটা তো ব্যাপারই না, there is no tension, এটা তো কোনো ব্যাপারই না। আসলে কি ব্যাপার? সবজি কলা টান দিয়েছিল বুকের উপর নিয়ে নাক ডেকে ঘুম পাড়তেছে। সর্ষের তেল নাকে দিয়ে যেরকম ঘুমায়, বুকের সবজি কলা নিয়ে ঘুমাইতেছে। বলেন তো, মানুষ ঘুমাইলে জিন্দা না মরা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, ঘুমের দোয়া পড়ি না আমরা? এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আমি মরে গেলাম, আবার তুমি আমাকে জিন্দা করো। সুবহানাল্লাহ কর। ছেলেটা সবজি কলা বুকের উপর নিয়ে ঘুমায় গেছে। কিছুক্ষণ পর ওই সবজি কলা আর বুকের উপর নাই, পিঠের নিচে পইরা আটকা হয়ে গেছে।
সকালে ঘুম থেকে উঠে দেখে খুঁজতেছে মায়ের সবরি কলা কই, মাছ দিছাই কোথা থেকে দেব। এবার সবরি কলা খুঁজতে খুঁজতে দেখে পিঠের নিচে চাপা পড়ে চ্যাটকা হয়ে আছে। ঘুম ভেঙে গেছে। মা এসে সকালে ডাক দিছে, আব্দুল্লাহ বাবা রে, আমার ওই সবরি কলাটা দাও। ভাইরা আমার, সবরি কলা কি আর দিতে পারবে? মুসলমান একটু কান খেয়াল করে শোনেন, সময় আর বেশি নেব না, কালেকশনের দিকে যাব। মা সবরি কলা চায়। আব্দুল্লাহ মনটা ছোট হয়ে গেছে। বাবা মন ছোট কেন, তোমার কি হয়েছে? আমার সবরি কলাটা দাও। আব্দুল্লাহ মাকে ডাক দেয়া বলে, মা সবরি কলা রাতে বুকের উপর নিয়ে আমি ঘুমাইছিলাম, কিন্তু সকালবেলা উঠে দেখি সবরি কলা আর কলা নাই, চাটকা হয়ে গেছে। এবার মা জননী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ এক রাত একটা সবরি কলা বুকের উপর নিয়ে ঘুমাতে পারো না, চাটকা করে ফেলে দাও। আর আমি তোমার মা, এক নয় দুই নয় 100 দিন 200 দিন 300 দিন 2টা বছর ধরে আমার বুকের দুধ খাওয়াই। বুকের দুধ খাইতে খাইতে আব্দুল্লাহ আমার বুকের পুল ঘুমায় গেছো, সারা রাত চলে গেছি। আমি একটু ডান দিকে হতে পারি নাই, আমি একটু বাম দিকে হতে পারি নাই। আব্দুল্লাহ কোনদিন 2 বছর চলে গেছে, কোনদিন আমি তোমারে তো পিঠের নিচে ফালায়া চ্যাটকা করি নাই। কথা কোন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও মায়ের ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। কথা কোন ঠিক কিনা? কার কার মা নাই হাত উঠে দেখান। কার কার মা নাই? অনেকগুলো মা নাই, হাত নামান। এবারে একটু হাত উঠে দেখবেন বাজান, একটু দেখান কার কার বাবা নাই, কার কার বাবা নাই। আরে বাবা নাই এরকম সংখ্যা বেশি, হাত নামান। এবার একটু হাত উঠে দেখান কার কার 2টা জান্নাতি নাই, মা বাবা 2জনই নাই, একটু হাত উঠে দেখান বাবা। আরে এর সংখ্যা আরো বেশি, হাত নামান। ও শলি গ্রামের বাইরা আশেপাশে যারা আসছেন, আপনাদের কাছে একটু অনুরোধ করে বলি, মায়ের জন্য দিল কান্দে কিনা? কান্দে। বাবার জন্য দিল কান্দে কিনা? কান্দে। যার মা নাই সেই তো বুঝে মায়ের কি না থাকার বেদনা। যার বাবা নাই গো সেই তো বুঝে মা বাবা না থাকার কি বেদনা। মা যাদের নাই এইরকম ভাইদের কাছ থেকে আমি 10 জন এরকম ভাই যারা 1000 করে টাকা দিবেন, আমি বেশি করে চাইলাম না। মা নাই, মায়ের কবরে 1000 টাকা সব চলে যাবে। মায়ের কবরটা কি অবস্থায় আছে জানা নাই। এইরকম মা নাই অনেক ভাইরা বসে আছেন, একটা করে 1000 টাকা 10 জন। আর বাবা নাই এইরকম 10 জন ভাইয়ের কাছ থেকে একটা করে 1000 টাকা, 10,000 টাকা। নাম কি দেখেন, গুনবেন, বেশি হলে তো আলহামদুলিল্লাহ। 1000 টাকা